ব্যাস শপিংয়ের পালা ডান, এবারে বাড়ি ফেরার পালা। মা বাবা সবাই মিলে আমরা চললাম মালদার উদ্দেশ্যে, কারণ বিয়েটা তো ওখান থেকেই হবে। এইটাকে না বলে বিয়ের একদম ঘর। কত জিনিসপত্র, সব তত্ত্ব নিজেদের জামা কাপড় শাড়ি চোপড় সব পড়ে আছে। সুকান্ত চলে যাচ্ছে মালদা, বাহ, দুটো দামি পারফিউম নিয়ে। আর আমি হচ্ছে ওকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছি এখানে, অন্তত বসে বসে আপাতত। কিরে, কেমন লাগছে ফিলিংটা, এত কিছু সব নিজের গোটা সংসারটা গুছিয়ে নিয়ে চলে যেতে? দারুণ। রাজা বলে যাবো, তুই নিয়ে চলে যাবি। সেটা আমি মালদা নিয়ে যাবো, আমি তো কল্যাণী নিয়ে চলে যাবো। দাদা কি ঘুরে যাবো? হ্যাঁ, আমি তো কল্যাণী নিয়ে যেতে পারবো। কল্যাণীতে তো আসবে, অসুবিধা নেই। আমি মনে ভুলে গেলাম অনেক কিছু অলরেডি। মেয়েদের জন্য অনেক বেশি ইমোশনাল হয় এইসব জিনিসপত্র, ছেলেদের জন্য কি বা হবে? এত কিছু গোটা সংসার নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কোনো ইমোশনাল নেই। মেয়েরা যখন এরকম গোছায়, সব মনে হয় যেন গোটা সংসারটা এরকম ভাবে সুটকেসের ভেতরে ঢুকে অন্যভাবে একটা বাড়িতে নিয়ে চলে যাবে। কিন্তু তোর জন্য তো সেটা না, তুই এখান থেকেই সব জিনিসপত্র নিয়ে যাবি, আবার এখানেই ফেরত আনবি। ভাবতে পারছিস? তো চলে এসেছি ফাইনালি হাওড়া স্টেশনে, আর এই যে বন্দে ভারত, এটাতে করে যাবো মালদা। আর এত সামান, এত জিনিস হয়ে গেছে না, কুলি করতে হয়েছে। শুনে নাও, আসো তাড়াতাড়ি। এই আজকে দুজনে হাত ধরে ধরে, এটা 11 করো, চলো। তো চললাম আমরা মালদার উদ্দেশ্যে, আর বন্দে ভারতে তো ওটা থেকে শুরু করে খাওয়া দাওয়া দাওয়া। তো আমি একটু ঘুমালাম, এদিকে মা এখন রেডি হয়ে গেছে নামার জন্য। মা বুঝতে পারছে না যে বোলপুরের পরের স্টেশন যে মালদা টাউন, সেটা আসতে এখনো 3 ঘন্টা লাগবে। মা ভাবছে এখনই চলে আসবে, রেডি হচ্ছে নামার জন্য। নামবো এখনই? অনেক দেরি আছে। সারা রাত জেগে প্যাকিং করেছি, এত জিনিস সবকিছু একসাথে নিয়ে যাওয়া একটু চাপেরই বিষয়, বাট ওই আর কি, নিয়ে তো যেতে হবেই। নামো, চলে এসেছি আমরা সব জিনিসপত্র নিয়ে। আস্তে আস্তে নামো। দাঁড়াও দাঁড়াও, মা পাবা? এই বাবা, টুনি লাগিয়ে দিয়েছে বাড়িতে দেখছি। আগে এখানে রাখা হবে। এসে গেছি আমরা মালদা, আর একদম পুরো বিয়ে অবধি চলে গেছি। বাই দ্য ওয়ে, আজকে সোমবার আর পরের সোমবারে বিয়ে। যাই হোক, অনেক কাজ বাকি। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।